কি হয়েছে সবাই? এগুলাম চলো নেক্সট পেজ নাম্বার 2 পরের অঙ্কে যাই। এক মিনিট, সেই ফাইলটা গেল কোথায়? দেখো এই অঙ্কটা কি বলেছে, বলছে কত বিভিন্ন উপায়ে 5 জন প্রথম বর্ষ ও 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যস্ত করা যায় যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র যেন একসাথে না, মানে সেকেন্ড ইয়ারে 2 জন ছাত্র পাশাপাশি বসবে না। ভালো করে দেখো, আমার ফার্স্ট ইয়ারের 5 জন ছেলে আছে, তাহলে ফার্স্ট, এক মিনিট, ফার্স্ট 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 ফার্স্ট, ঠিক আছে? তাহলে আমাদের 5 জন ফার্স্ট ইয়ারের ছেলে আছে। এবার দ্বিতীয় বর্ষের ছাত্রদের কোথায় বসাতে পারবো? সেকেন্ড ইয়ার কেউ পাশাপাশি বসবে না, তাহলে সেকেন্ড ইয়ার কোথায় কোথায় বসাতে পারি? দেখো, এইখানে বসাতে পারি, এইখানে বসাতে পারি, এইখানে বসাতে পারি, এইখানে বসাতে পারি, আর দু ধারে বসাতে পারি। তাহলে সেকেন্ড ইয়ারে বসার জায়গা কোথায় আছে? আচ্ছা, একজন দ্বিতীয় সাথে একসাথে না বসে কি হলো? নিশ্চয়ই মেসেজ। তাহলে লক্ষ্য করো, স্টার যে জায়গাগুলো, সেই স্টার জায়গাগুলোতে আমাদের সেকেন্ড ইয়ারের ছাত্র বসতে পারে। তাহলে স্টার জায়গা কটা আছে? 1 2 3 4 5 6, এই 6টা জায়গায় আমি সেকেন্ড ইয়ারের ছাত্রকে বসাতে পারি। তাহলে সেকেন্ড ইয়ারের ছাত্র আছে 3 জন আর জায়গা আছে 6টা, তার মানে 6টা জায়গায় 3 জনকে বসাতে হবে। তাহলে এখানে 6টা জায়গায় আমি 3 জনকে বসাবো, 6p3। এটা গেল সেকেন্ড ইয়ারের ছেলেরা। এই সেকেন্ড ইয়ার ছেলেরা যখন বসছে তখন ফার্স্ট ইয়ারের ছেলেরাও নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। এ বলবে এখানে বসবো, এ বলবে আমি এখানে বসবো, এ বলবে আমি এখানে বসবো, এ বলবে আমি এখানে বসবো। এইভাবে 5 জন প্রথম বর্ষের ছেলে তারা আবার নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। তাহলে 5 জন 5 জনের মধ্যে সজ্জিত হতে পারে 5p5। যেহেতু ঘটনাটা একসাথে ঘটছে তাই গুণ হবে। তাহলে এটা যদি লিখে করো, এইভাবে করতে হবে। আগে এটা করে নাও, নিয়ে উত্তরটা মিলিয়ে নাও, তাহলে লেখাটা আমি বলে দিচ্ছি। লেখাটা এইভাবে করবে যে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি বসবে না, সেক্ষেত্রে 5 জন প্রথম বর্ষের মাঝে 4টি ও
ধারের দুটি মোট 6টি স্থানে মোট 6টি স্থানে 3 জন বসতে পারে 6p3 প্রকারে। আবার 5 জন এই কোরিয়ার আবার 5 জন বলো। আচ্ছা দাঁড়াও। আবার 5 জন প্রথম বর্ষে ছাত্র নিজেরা স্থান পরিবর্তন করে, এইভাবে একটু লিখে নিতে হবে, পরিবর্তন করে 5p5 প্রকারে। তাহলে এবার নির্ণেয় মোট বিন্যাস রেডি করে ফেলো। নির্ণেয় মোট বিন্যাস এটা হবে 6p3 into 5p5। একটু কত হচ্ছে বলো? 14,400 হতে পারে, আমি জানি না, আমার কাছে ক্যালকুলেটর নেই, এরকম কাছাকাছি হবে। আর কেউ করেছো? হ্যাঁ স্যার, কত? একই উত্তর 14,400। ঠিক আছে, একই হচ্ছে। ওকে। এগোচ্ছি, পরেরটায় চলে যাব। নিউ পেজ, পেজ নাম্বার 3। এই 18 আর 19 এই দুটো একই অঙ্ক, 18টা করব, 19এরটা নিজেরা করে নেয়। আচ্ছা, 18 যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো, একটু অন্য রকমের অঙ্ক, একটু মন দিয়ে দেখতে। বলছে 12টা বস্তু থেকে 3টে করে নিয়ে বিন্যাস করতে হবে। বিন্যাস শুধু করলে হবে না, বলছে কতগুলি এরকম বিন্যাস হবে যেখানে একটা নির্দিষ্ট বস্তু থাকবে। ঠিক আছে, কিরম ব্যাপার? সাপোজ ধরো তোমার কাছে 12টা ছেলে আছে, ভালো করে শোনো, 12টা ছেলে আছে, যখন তুমি টিম করছো, 3 জনের টিম করছো, ভালো করে শুনবে, খেলা হবে 3 জন করে টিম করছো। এবার 12 জনের মধ্যে কারোর বাবা হলো খুব পাওয়ারফুল কেউ লোকজন, সে বলছে না আমার ছেলেকে নিতেই হবে, আমার ছেলেকে নিতেই হবে। ধরো তুমি টিম করছো, ধরো একজন ব্যাটসম্যান লাগবে, সাপোজ ধরো একজন ব্যাটসম্যান লাগবে, একজন বোলার লাগবে, ধরো একজন উইকেট কিপার লাগবে। এবারে যে খুব পাওয়ারফুল সে বলেছে দেখো আমি খেলতে দিতে পারি, কিন্তু আমার ছেলেকে খেলতে নিতেই হবে, নইলে আমি কিন্তু খেলাটা ভেস্তে দেব। তো এইরকম একটা কন্ডিশনে তাহলে তাকে তো নিতেই হবে, তাই না? তাকে নিতেই হবে, হয় ব্যাটসম্যান হিসেবে, নয় বোলার হিসেবে, নয় উইকেট কিপার হিসেবে। এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা ব্যাপারে নিতে হবে। তাহলে ধরো এরকম কেস হতে পারে,
ওই 12 জনের মধ্যে থেকে যে পাওয়ারফুল তিনটে কেস হতে পারে, 1 নম্বর কেস, 2 নম্বর কেস, 3 নম্বর কেস। কিরকম কেস? ধরো যে লোকটা খুব পাওয়ারফুল, সে বললো আমার ছেলেকে ব্যাটসম্যান রূপে খেলাও, তাহলে এখানে ব্যাটসম্যান রূপে খেলালাম, ঠিক আছে। এরকম হলো, ধরো তার ছেলে ব্যাট না করে ধরো বল করে, তাহলে তাকে বোলার হিসেবে খেলালাম। আবার এও হতে পারে যে খুব পাওয়ারফুল, তাকে বললো উইকেট কিপার হিসেবে খেলা, ঠিক আছে। তাহলে এই তিনটে জায়গায় তার স্থান হতে পারে। আমাকে তো বলেছে 3 জনের মধ্যে একজন হলেই হবে, আমার টিমটা তৈরি হচ্ছে 3 জনের, সেখানে বলেছে তার ছেলেকে রাখতেই হবে। সে প্রথম জনে রাখতে পারে, দ্বিতীয় জনে রাখতে পারে, তৃতীয় জনে রাখতে। তাহলে 12 জনের মধ্য থেকে তাহলে একজনকে নিয়ে নিয়েছি, তাহলে এই 12 জনের মধ্য থেকে একজন এসে এখানে বসেছে, তাহলে এখানে আর কতজন থাকবে? 11 জন। আর দলে জায়গা কত থাকবে? 2। তাহলে বাকি 11টা থেকে এই দুটো পূর্ণ করতে হবে। এই 11টা থেকে দুটো পূর্ণ করা যাবে 11p2। এইটুকু বুঝতে কারোর অসুবিধা হলো? হ্যালো স্যার একবার বলুন। না স্যার। হয়েছে? এবার একই কেস, ধরো আবার এরকম ঘটনা ঘটলো, ধরো 12 জন তো ছেলে মেয়ে ছিল, তার মধ্যে একজনকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আর কতজন আছে? 11 জন। তাহলে আর কটা সিট পড়ে আছে? 2টো। তাহলে এক্ষেত্রে 11টা থেকে দুটো পূরণ করবো কি করে? 11-র মধ্য থেকে যে কোনো 2 জন। আবার এরকম হলো, ধরো 12টা ছেলে ছিল, সেখান থেকে সেই ছেলেটাকে উইকেট কিপার নিয়োগ করা হয়েছে, তাহলে 12 থেকে একজন নিয়ে নিয়েছে, আর কজন পড়ে আছে? 11 জন পড়ে আছে, আর এখানে সিট আছে 2টো, তাহলে 11 জনের মধ্যে থেকে বাকি 2 জনকে পূর্ণ করা যাবে 11p2। এবারে তোমরা এটা বের করবে ক্যালকুলেটরে, এটা বের করবে, এটা বের করবে, করে আর টোটাল করে দাও। কত উত্তর আসছে আমাকে বলো। So 330. 300। 11p2 মানে কত? 110। এটা 110, এটা 110, এটা 110, তাহলে টোটাল আসছে 330। সঠিক। হয়েছে? এটা গেল প্রথম অঙ্কটা, সবাই করে নাও। এবার সেকেন্ডটায় যাব। হয়েছে সবাই? হ্যালো না স্যার একটু বাকি। প্রত্যেকের ছবিটা আঁকবে। হয়েছে? হ্যাঁ স্যার। চলো এবার এর একটা সেকেন্ড পার্ট আছে, দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে। সেকেন্ড পার্টটা আমি এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে, কালো দিয়ে এই সাইডটাই করে দিচ্ছি। সেকেন্ড পার্টটা যেটা বলছে যে এবারে আগের জিনিসটা ভুলে যাও, আগে যা হয়েছে সেটা ভুলে যাও। এবারে যে গল্পটা সেটা বলছে যে আমার 12 জন বা 12টি বস্তু আছে, পরিষ্কার কথা 12টা বস্তু আছে, তার মধ্যে 3টে করে নিয়ে বিন্যাস করতে বলেছে, কিন্তু বলছে একটা কখনো থাকবে না। তাহলে 12টার মধ্যে কেউ একজন যদি না থাকে, 12 থেকে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে আছে কজন? 11 জন। আর আমাদের 3টে করে বস্তু নিতে বলেছে, 3টে করে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা।
এবার বলেছে কোনো একটা বস্তু তো খারাপ বা লাগবে না এরকম কিছু, তাই জন্য বলেছে সেই 12টা বস্তু থেকে একটা বস্তুকে প্রথমেই বাদ দিয়ে দাও। তো বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ যদি দিয়ে দিই তাহলে আমাদের আছে কত? 11টা পড়ে আছে, কিন্তু 11টা থেকে আমাকে সাজাতে হবে কটা? 3টে। তাহলে এক্ষেত্রে আমার বিন্যাস কি হবে? 11টা থেকে যদি আমি 3টে নিই, 11p3, এটা হবে অ্যান্সার। সেকেন্ড পার্টটা একটু সোজা। 11p3 কত আসছে দেখে নাও। স্যার 990। 990, উত্তরটা একটু দেখে নাও। হ্যাঁ স্যার 990। ওকে, উনিশের অঙ্কটা সেম অঙ্ক, ওদের আজকে কাজ দিয়েছি, তোমরা করবে। আমি নেক্সট 20 দাগের অঙ্কটা চলে যাব। ঠিক আছে, 990 তাই তো? আর একবার বলে দাও। হ্যাঁ স্যার 990। ওকে, চলো নেক্সট পরের অঙ্কে যাচ্ছি। কন্ট্রোল এন, পেজ নাম্বার 4। আচ্ছা, উনিশেরটা হোমওয়ার্ক রইল। বাবা একটু সরে যাও। আচ্ছা, এই অঙ্কটা সবাই পারবে আমার মন বলছে, পারা উচিত, করিয়েছিলাম। বলো কি করে করব? ভালো করে পড়ো, পেরে যাবে। ফুটবলের ওগুলো একত্রে থাকবে না বলেছে। আমি বের করা শিখিয়েছিলাম একসাথে থাকবে, আর টোটালটা বের করে সেখান থেকে মাইনাস, তাই তো? মনে করিয়ে দিলাম। যাই হোক, শুরু করছি। ফুটবল, ফুটবল, এফ ডবল ও এফ ডবল ও ডবল ও টি বি এ ডবল এল। এখানে মোট অক্ষর কতগুলো? মোট অক্ষর আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8টা, যার মধ্যে ও আছে 2টি, এল আছে 2টি। মনে হচ্ছে একাধিক অক্ষর থাকলে কি করতে হয়, নিশ্চয়ই মনে আছে। তাহলে এবারে লিখবো সবকটি নিয়ে বিন্যাস। কত হবে না, ওপরে হবে 8-এর ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2-এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2-এর ফ্যাক্টোরিয়াল। এই দুটো ও আর দুটো এল থাকার জন্য এটা একজন ক্যালকুলেট করে বের করো। কত হচ্ছে বের করো। হ্যালো, 10,080। 10,080, 10080, তাই কি? 10080। আর কেউ করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 2080। ঠিক আছে, লাউড স্পিকার অফ করো। এবার বলছে ওগুলো একত্রে থাকবে না। আমরা কি করব? বের করব ওগুলো একসাথে থাকবে, বের করব। ঠিক আছে, তা ওগুলো একসাথে থাকবে বলতে এই দুটো ওকে আমি কি একটা ধরবো? দেখো হলুদ করে দিয়েছি। এই দুটোকে একটা ধরবো। দুটোকে যদি একটা ধরি তখন অক্ষর কটা? ও 2টি। এই দড়ি দিয়ে বাঁধতে বলেছিলাম, মনে আছে? ও 2টি একটি ধরলে তখন অক্ষর সংখ্যা কি জয়েন হতে হচ্ছে এখন?
চলেও গেছিল, তো ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, ও দুটি অক্ষর সংখ্যা তখন কত হবে? টোটাল আছে আমার 8টা, 8টা থেকে দুটো কমে গিয়ে একটা আসবে, মানে 7টা। তখন এই 7টাকে নিয়ে সাজাতে হবে। এখানে আমি বলেছিলাম যাদেরকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, মানে ও দুটো একসাথে থাকছে, সেই তারা দুজন আবার নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। কিন্তু এখানে তো দুটোই ও আছে, তাহলে ওরা যদি জায়গা পরিবর্তন করেও নতুন তো কিছু পাবো না। সেক্ষেত্রে দুটো ও থাকলে কিন্তু নিজেরা স্থান পরিবর্তন করলেও সেই বিন্যাসটা আলাদা করে ধরা হবে না। তাহলে 7টা সব কটিকে নিয়ে বিন্যাস। আচ্ছা, যখন এই 7টা হলো তখন দেখো আবার দুটো এল আছে, এটা খেয়াল রাখবে। তাহলে 7টির সব কটিকে নিয়ে বিন্যাস। তাহলে উপর হবে 7-এর ফ্যাক্টোরিয়াল, আর এক্ষেত্রে কিন্তু দুটো এল থাকবে, তাই এটা 2-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। ও দুটো তো দুটো, ও দুটো একটা ধরে নিয়েছি, ওই জন্য ওটার জন্য কিছু হবে না। কিন্তু যেহেতু দুটো এল থাকবে, আমি বলেছি একই দিয়ে অক্ষর যদি একাধিকবার থাকে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। যেমন আমরা করেছিলাম সাকসেস, ইঞ্জিনিয়ারিং, মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে এটা কত আসছে বের করো। বিন্যাস কথাটা 2520। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ বলো বলো। 2520। 2520। 20। ঠিক আছে, এবার দুটো একত্রে থাকবে বের করলাম, আমাদের বের করতে বলছে একত্রে থাকবে না। তাহলে উত্তর লেখ, অতএব ও দুটি ও দুটি একত্রে না থাকার বিন্যাস বা বিন্যাস সংখ্যা 10080-2520। একজন বিয়োগ করে বিয়োগফলটা আমাকে বলবে। 7560। 7560। ঠিক আছে, পরের অঙ্কে যাব। হ্যাঁ চলো, নেক্সট চলে যাচ্ছি। হাত চালাও, দেরি করলে হবে না, খুব তাড়াতাড়ি করতে হবে, তবে অনেকগুলো অঙ্ক হবে। অফলাইন হলে তাড়াতাড়ি হয়ে যেত। পরের অঙ্কে গেলাম। হ্যাঁ, কন্ট্রোল এন, পেজ নাম্বার 5। একটু তাড়াতাড়ি টুকবে। আচ্ছা, এবারে আমরা 21-এরটা, এটা সবাই পারবে। যে অঙ্কটা এক্ষুনি করে দিলাম সেম অঙ্ক, একটু করে দেখাও তো দেখি। পেরে যাবে, দেখো। অ্যালজেব্রা শব্দের অক্ষরে কত বিন্যস্ত করা যায়, মানে সব কটা নিয়ে প্রথমে। এই বিন্যাসের মধ্যে কতগুলি এ একসঙ্গে থাকবে না, একসাথে থাকবে না বলেছে। তাহলে একসাথে থাকবে বের করব, করে আর মাইনাস করব। শুরু করে দাও। অ্যালজেব্রা, এ এল জি ই বি আ এ। এটা আমি খুব একটা লিখবো না, নিজের ভাষায় লিখে নেবে। মোট অক্ষর কতগুলো? 2 4 6 7টা, 7টি। যেখানে দেখো এ আছে 2টি। আচ্ছা, আর কি কোনো অক্ষর একাধিকবার আছে? নেই। তাহলে সবকটিকে নিয়ে বিন্যাস। ওপরে হবে 7-এর ফ্যাক্টোরিয়াল বাই 2-এর ফ্যাক্টোরিয়াল। কত হচ্ছে নিজেরা বের করবে। এবারে
দুটি এ একত্রে থাকলে ওই দুটিকে একটি ধরতে হবে। তখন অক্ষর সংখ্যা 7টা ছিল, 7টা থেকে দুটো কমে একটা হবে, তার মানে 6টা। এই 6টা অক্ষরের মধ্যে কিন্তু কোনো অক্ষর দুবার নেই, কারণ দুটো এ একটা, আর কোনো অক্ষর তো দুবার নেই। তাহলে এ দুটি একত্রে থাকলে বিন্যাস 6p6, যা হবে তাই। এবারে লিখবো অতএব এ দুটি একত্রে না থাকলে বিন্যাস বা বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6p6। একটু উত্তরটা বলবে কেউ, কত হচ্ছে? স্যার 1800 উত্তর হয়েছে, মেন উত্তরটা। আচ্ছা, 7 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল কত এসছে? স্যার ওটা 2520। 2000। কি নাম তোমার? মাহির। আচ্ছা, আর 6p6 বলো। 720। 720 স্যার। ভেরি গুড। চলো দুটো বিয়োগ করে দাও। বিয়োগ করলে 1800 বলছে যখন, দেখো আর দু একজন করে দেখে না। 1800। ভেরি গুড, খুব ভালো। হয়েছে? এগোবো, পরের অঙ্কে যাচ্ছি। নেক্সট। চলো পেজ নাম্বার 6। একটু তাড়াতাড়ি হাত চালা, তাহলে অনেকটা হয়ে যাবে। দেখো এটা কি আমি করবো? একই অঙ্ক আবার দিয়েছে, তোমরাই বলো পারবে তো নাকি? পি গুলো একসাথে থাকবে না বলেছে, তাহলে মোট বের করবে আর একসাথে থাকে বের করবে, করলেই তো হয়ে যাবে। কি করবো না করবো না? ছেড়ে দিই? হ্যালো, হ্যাঁ স্যার। একদম সেম অঙ্ক, চেষ্টা করো পেরে যাবে। একদম আগের অঙ্কটা, এটা HW দিয়ে দিলাম, সোজা আছে করে। কিন্তু আমি পরের দিন যখন নিয়ে আসবো আমি জিজ্ঞেস করবো কিন্তু। হ্যাঁ, ওদের ব্যাচেও এটা কাজ দিয়েছি, একদম সেম অঙ্ক। প্রথমে মোট বের করবে আর তারপর পি দুটো একসাথে রেখে একবার বের করবে, করলেই তো হয়ে যাবে। যদি বলো করে দিতে পারি, আপত্তি নেই, বলো। হ্যালো, যদি কারোর বলার কিছু থাকে বলতে পারো যে স্যার করে দিন। ঠিক আছে, চলো এগোলাম। হ্যাঁ, পরে পেজ নাম্বার 7। এটা ভালো অঙ্ক। দেখো এটা দেখো, কমিটি বলছে কমিটি শব্দের অক্ষরগুলো নিয়ে বিন্যাস করতে বলেছে, স্বরবর্ণ চারটে একসাথে থাকবে না। তাহলে আমি স্বরবর্ণগুলোকে একটা ধরে নেবো, ইজি ব্যাপার, কোনো ব্যাপারই না। প্রথমে আমি লিখছি কমিটি, COMMITE।
কমিটি। মোট অক্ষর কত? মোট আছে 2 4 6 8 9টি। তার মধ্যে দেখো এম আছে দুটো, টি আছে দুটো, ই আছে দুটো। তাহলে মোট বিন্যাস কত হবে সব কটি কি নিয়ে? তাহলে এখানে লিখছি, জায়গা নেই ওই জন্য এখানে সব কটি কে নিয়ে বিন্যাস কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা আগে বের করো কত আসছে দেখ। একজন বের করে আমাকে বলো। 45,360। আর একজন করো অন্তত, আমি লিখছি যদিও 45,360। আর কেউ আছো একটু করে দেখো ঠিক করলো কিনা, মনে হচ্ছে ঠিক হয়েছে, দেখো তো। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, এইবার গল্পটা অন্য। এইবার হলো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এটাকে আলাদা করতে হবে, ভালো করে দেখো। প্রথমে হলো স্বরবর্ণ। স্বরবর্ণ কি কি আছে একটু বলবে? ও, আই এবং ই। ও আছে, আই আছে, আর কি আছে? ডবল ই, তাই তো? আর ব্যঞ্জন বর্ণ কি আছে একটু বলো। হয় বলো, নয় অডিও অফ করো, আওয়াজ হয় খুব। ব্যঞ্জন বর্ণ আছে সি, এম, এম, টি, টি। দেখো তো কোনোটা বাদ গেল কি না? যায়নি। এবার দেখো ওরা বলেছে স্বরবর্ণগুলো একসাথে থাকবে না। আমি ধরে নেবো যে স্বরবর্ণগুলো একসাথে আছে। তাহলে এই স্বরবর্ণগুলো যদি একসাথে থাকে এদেরকে সবাইকে একটা ধরতে হবে। তাহলে দেখো এই সবুজ করে দিচ্ছি মানে এই গোটাটাকে একটা ধরতে হবে, আর এইগুলো তাহলে এক একটা করে ধরতে হবে। ভালো করে দেখো, তখন মোট অক্ষর কত এইটা একটু মাথায় দিতে হবে। তাহলে স্বরবর্ণগুলি একত্রে থাকলে ওই চারটিকে একটি ধরতে হবে। তাহলে তখন অক্ষর সংখ্যা কতগুলো হবে? তখন অক্ষর সংখ্যা 9টা ছিল, তার থেকে 4টে কমে গেল, 4টেকে একটা ধরেছি। তাহলে 9 10 6টা। তাহলে এই 6টাকে নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে দেখো এখন এইটা হলো একটা, ভালো করে বুঝতে হবে। এই 4টে স্বরবর্ণ মিলে একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা। এই 6টাকে নিয়ে বিন্যাস করতে হবে, কিন্তু তার মধ্যে দেখো দুটো এম দুটো টি ঢুকে আছে। যেখানে এম হলো দুটি, টি হলো দুটি, তাহলে 6টির কে নিয়ে বিন্যাস। ওপরে হবে 6 ফ্যাক্টোরিয়াল, এম এর জন্য দুটো, টির জন্য দুটো। এক্ষেত্রে দেখো স্বরবর্ণ 4টেকে একটা ধরেছি, যে স্বরবর্ণ 4টেকে একটা ধরেছি এরা 4জন আবার নিজেরা বিন্যাস করতে পারে, কারণ স্বরবর্ণ সবকটা একই নয়। তাহলে এই স্বরবর্ণ 4টে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। কিরকম করে? এই যে 4টে, এই স্বরবর্ণ 4টে, তাহলে এবারে লিখছি, কি হলো? এক মিনিট। স্বরবর্ণ 4টি
নিজেরা বিন্যস্ত হয় স্বরবর্ণ চারের ফ্যাক্টোরিয়াল। আর দেখো দুখানা ই আছে, স্বরবর্ণের মধ্যে দুটো ই আছে, ই থাকার জন্য 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। তাহলে অতএব স্বরবর্ণ চারটি একত্রে থাকলে মোট বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 এর ফ্যাক্টোরিয়াল ইনটু 2 এর ফ্যাক্টোরিয়াল। এটা একজন বের করে বলো কত আসছে। Sir, 168. 168 168 ঠিক না বলছো? স্যার 2160, না স্যার 2160। 2160 কার্ডটা নেব। 168 এত কম আসবে না তো। হ্যাঁ স্যার। আট, আট। কত আসছে একজন বললে বলো। স্যার 2160। 2160। তাহলে উত্তর লিখতে হবে অতএব স্বরবর্ণ চারটি একত্রে না থাকলে বিন্যাস। আগে কত বেরিয়েছিল? 45360। 45360, সেখান থেকে বাদ যাবে 2160। একটু বিয়োগ করে বলো দেখি। স্যার 43200। ঠিক আছে, এরকম কিছু একটা আসবে দেখো। 43200। আচ্ছা 24-এরটা একদম সেম অঙ্ক, আমি আর করব না। অরিয়ন বলে একটা আছে দেখো, অরিয়ন, ঠিক আছে, একসাথে থাকবে না বলছে, এটা একদম এক অঙ্ক, একটু হোমওয়ার্ক থাকবে, করে আমাকে দেখাবে, আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করতে পারি। একদম সেম অঙ্ক, এক মোট বের করবে আর একসাথে থাকবে বের করবে, ঠিক আছে, করে যা আসবে তাই মাইনাস করে দেবে। নেক্সট পরেরটাই যাব, ঠিক আছে, পরে চলে যাচ্ছি। কন্ট্রোল এন, P8। আচ্ছা এবারে যে অঙ্কটা আছে 25, এটা একটা জল ভাত অঙ্ক, খুবই সহজ। 1 মিনিট দাও, এটা উঁচু করে নাও, এটা 50 আজকে অনেকেই ক্লাস জয়েন করেনি, কারণ সবাই ক্লান্ত হয়ে অনুষ্ঠান ছিল নাকি কোনো? হ্যাঁ স্যার। ক্লান্ত হয়ে পড়েছে নাকি? হ্যাঁ ওর জন্যই তো সায়েন্স নেওয়া, তাই না? চলো, ইন্স্যুরেন্সের বিন্যাস আর ইকোনমিক্স এর বিন্যাস বের করতে বলেছে, একজন আর একজনের দ্বিগুণ বলেছে। প্রথমে ইন্স্যুরেন্স করব, ইন্স্যুরেন্সের বিন্যাসটাকে আমি পি ধরে নিলাম। আচ্ছা ইন্স্যুরেন্সে কটা অক্ষর আছে গোনো তো দেখি, নিজেরা করবে। ইন্স্যুরেন্স 2 4 6 আর 9টা, তাহলে উপরে হবে 9 এর ফ্যাক্টোরিয়াল। কোন অক্ষরটা দুবার আছে? ইন্স্যুরেন্সে কোন অক্ষরটা দুবার আছে? স্যার এন। এন, এন দুবার আছে, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল বের করে দিলাম, যা আছে বের করো। আর ইকোনমিক্স এরটাকে আমি কিউ ধরলাম। ইকোনমিক্সে মোট কতগুলো অক্ষর আছে? 9টা, কিন্তু ইকোনমিক্সে দুটো অক্ষর দুবার আছে, দেখো সি দুবার আছে, আর কি বাদ দিয়ে আছে? 2 এই ও দুবার আছে, ঠিক আছে, ইকোনমিক্সে ও দুবার আছে আর সি দুবার আছে, আর ইন্স্যুরেন্সে এন হলো দুবার আছে। তাহলে এবার এটা বের করো, দুটো করে পি বাই কিউ বের করো, দেখো একজন আর একজনের দ্বিগুণ আছে কিনা। 9 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল কত আসছে?
1,81,440। 1,81,000। আচ্ছা, একটা না করে এমনি এরকম করে দেয়া, ভাগ করে দিলেও তো হয়ে যাবে। ধরো 9 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল, এটা ভাগ আছে মানে উল্টে যাবে, 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু 2 এর ফ্যাক্টোরিয়াল বাই 9 এর ফ্যাক্টোরিয়াল। এবার যেগুলো কাটছে কেটে দাও, এগুলো কাটছে কেটে দাও। 9 9 কাটবো, 2 2 কাটলো, 2 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তার মানে এখানে দেখো পি বাই কিউ ইকুয়াল টু এলো 2, তাহলে এখান থেকে বলতে পারি পি সমান সমান 2Q। তাহলে একটার বিন্যাস আর একটার দ্বিগুণ, দেখো এটাই প্রমাণ করতে বলেছে। ওই যে দেখো এইখানে একটা কথা বলেছে, এই যে অক্ষর সমূহের বিন্যাস সংখ্যার দ্বিগুণ, মানে ইন্স্যুরেন্সের এটা হলো ইকোনমিক্সের দ্বিগুণ, সেটাই এলো, বেরিয়ে গেছে। হয়ে গেলে বলবে পরের অঙ্কে যে। স্যার হয়ে গেছে। চলো একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এবারে পেজ নাম্বার 9 এগোলাম। আচ্ছা, দাঁড়া এক মিনিট, এটা পরের পেজে যেতে হবে, 26 সেইখানে। চলো এটা সোজা অঙ্ক, একদম সোজা। বলো কি করে করব, এনিওয়ান বলো। খুব সোজা। দেখো এখানে বলেছে এক্স কিউব পাই স্কোয়ার জেড 4। এক্স কিউব মানে কি, এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই। সলোমন, আসিফ জয়েন করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো এক্স আছে, কি নামে জয়েন করেছো তুমি? তোমার নাম তো দেখতে এসকে আহমদুল্লাহ। হ্যাঁ, এসকে আহমদুল্লাহ। ঠিক আছে। ওই তোমার থেকে আমার চিন্তা বেশি থাকে, তোমার আমার মনে করাতে হবে না, খারাপ লাগে খুব, বুঝলে? স্যার ঠিক আছে। ঠিক আছে, না বলবে না নেক্সট দিন থেকে। ওকে স্যার। তো এক্স দেখো 3টে, ওয়াই 2টো আর জেড ইকুয়াল টু 4। ঠিক আছে, তো তোমরা জানো তো মোট অক্ষর কতগুলো, তাহলে এখানে মোট অক্ষর কতগুলো কে বলবে? সে কি? Sir, naughty. নটা। স্যার নটি। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে মোট বিন্যাস, এটা আর বেশি বোঝাচ্ছি না। 3টে এক্স আছে, 2টো ওয়াই আর 4টে জেড। তাহলে যেটা যতগুলো আছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। 3 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল, 4 এর ফ্যাক্টোরিয়াল, ঝপ ঝপ বের করে ফেলা। কত আসছে দেখো, মশা একটা নাকি? স্যার 15,120। 15,120 মনে হচ্ছে আসেনি, ভুল এসছে। আর কেউ করেছো? 1260. স্যার 1260 এসছে। এই যে করেছো একটু ঠিকঠাক ক্যালকুলেটরটা লেখো, ক্যালকুলেটরটা ঠিকঠাক চালাও। ব্যাকেট ট্যাকেট দেওনি হয়তো, ক্যালকুলেটর কিন্তু চালাতেই হবে ঠিকঠাক, নাহলে মুশকিল। 1260 হবে, যারা পারোনি ওটা লিখে নাও, আর কি করে করতে হয় দেখিয়ে দেবো। ক্যালকুলেটর তো প্রেস করতেই হবে ঠিকঠাক, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন দেখে নিতে হবে। এগোলাম, হ্যাঁ 10। হ্যাঁ স্যার 1260 হবে। ঠিক আছে।
আচ্ছা নেক্সট যাব 27। এটা একটু ভালো করে পড়ো তো সবাই, অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ছোট্ট অঙ্ক, একদম সোজা অঙ্ক। বলছে একজন ব্যক্তির নামে 9টা অক্ষর আছে, 9টা অক্ষর মধ্যে কোনো একটা অক্ষর একাধিকবার আছে, সে দুবার থাকতে পারে, 3বার থাকতে পারে, 4বার থাকতে পারে, জানো। ধরো তোমার নামে কোনো একটা অক্ষর ধরো 3বার আছে, ধরো এ 3বার আছে, থাকতেই পারে। এখানে সেটা বলে দেয়নি যে কোনটা একাধিকবার আছে, সেটা বলেনি। এবং যেটা একটাই একাধিকবার আছে কিন্তু কতবার আছে বলেনি। সেটা 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টাও থাকতে পারে, কিন্তু বিন্যাসটা বলে দিয়েছে ওরা। আগে বিন্যাস বলছিল না, এবার বিন্যাসটা বলে দেওয়া আছে। তাই শুরু করি। তাহলে এখানে হলো মোট অক্ষর, এটা আসছে কেন, মোট অক্ষর বলছে 9টি। আচ্ছা কোনো একটা অক্ষর একাধিকবার আছে, কবার আছে বলেনি। কোনো একটি অক্ষর, আমি ধরে নিচ্ছি এক্স বার আছে। কোনো একটা সংখ্যা যদি 5বার থাকে 5-এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, কোনো একটা সংখ্যা যদি মানে কোনো একটা অক্ষর যদি 3বার থাকে 3-এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, তাহলে এখানে যদি এক্স বার থাকবে এক্স এর ফ্যাক্টরিয়াল থেকে ভাগ, তাহলে এখান থেকে বিন্যাস কত আসবে। তাহলে এখান থেকে নির্ণেয় বিন্যাস, ওপরে 9-এর ফ্যাক্টরিয়াল, যেটা একাধিকবার আছে তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই বিন্যাসটা আবার শর্তানুসারে বলে দিয়েছে, এটা সমান সমান 15/120। ব্যাস হয়ে গেল। তোমরা একটা ছোট্ট কাজ করো, এখান থেকে সমীকরণ গঠন করো। এটা সমান সমান হবে 9-এর ফ্যাক্টরিয়াল বাই 15/120। তোমরা এই ক্যালকুলেটরের সাহায্যে এইটা একটু বের করে আমাকে বলো কত আসছে। 24। শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা একজন বলছে 24। এবারে আমি 24কে ভাঙছি, দেখো 4 6 24, 3 2 2 1, তার মানে 24কে লেখা যায় 1 × 2 × 3 × 4, তার মানে এটা হবে 4-এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখান থেকে এলো x এর ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 4-এর ফ্যাক্টরিয়াল। দুদিক যদি তুলনা করি তাহলে x এর জায়গায় কত আছে 4, তাহলে x এর ভ্যালু হলো 4। এটা হলো অ্যান্সার। তার মানে ওই অক্ষরটা 4বার আছে, সেটাই ওরা বললো। হয়ে গেলে বলবে। হয়ে গেছে এগুলো প্রত্যেক। হ্যাঁ স্যার। পরেরটা পেজ নাম্বার 11। দেখো কি বলেছে, এত সংখ্যাটির অঙ্কগুলো দিয়ে 6 অঙ্কের সংখ্যা গঠিত করতে হবে, মানে 6 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। মানে মোট কতগুলো 6 অঙ্কের সংখ্যা হবে, আর তার মধ্যে আবার কতগুলো যুগ্ম হবে সেটাও বলেছে। তো হোক কিভাবে হবে। প্রথমে ফার্স্ট স্টেপ, এটা কেন আসছে, ফার্স্ট স্টেপ বলছে যে 6 অঙ্কের সংখ্যা কি কি দেওয়া আছে, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে,
7 দুটো দেওয়া আছে, 2 আর 4। তাহলে মোট অঙ্ক কতগুলো এখানে? মোট অঙ্ক আছে 6টা, যার মধ্যে 7 কটা আছে? 7 আছে 2টি। ঠিক আছে, তাহলে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো হবে? 6 এর ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু 7 দুবার আছে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এটা ফার্স্ট পোরশনটা হয়ে গেল। কত উত্তর আসছে বলো? 360। 360। এটা হলো প্রথম উত্তরটা। ঠিক আছে, 300। এবারে কেস যেটা আছে সেটা হলো 2 নম্বর কেস। 2 নম্বর কেসে কি কি হচ্ছে দেখো। সেকেন্ড স্টেপ। আচ্ছা, সেকেন্ড স্টেপ বলছে এর মধ্যে কতগুলো সংখ্যা যুগ্ম হবে। দেখো, যুগ্ম যদি হয়, ভালো করে দেখো, প্রথম ছবিটা আঁকছি। যুগ্ম হতে গেলে এককের স্থানে কে কে বসবে? 2 বসতে পারে। তারপরের কেস, এককের ঘরে 4 বসতে পারে, আর এককের ঘরে 6 বসতে পারে। ঠিক আছে, এবারে এককের ঘরে যদি 2 বসে, তাহলে অন্য ঘরগুলোয় কে বসবে? 5, 6, 7, 7, 4 এগুলো বসবে। তাহলে দেখো, আমাদের ছিল কি কি সংখ্যা? 5, 6, 7, 7, 2, 4। ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট স্টেপ দেখো, এই 2টা সবুজ করে দিয়েছি, 2টা এসে যদি এখানে বসে যায়, তাহলে বাকি 5টা ঘরে 5টা বসবে, তাই তো? তাহলে বাকি ঘর 5টা ঘর যদি থাকে, এইখানে দেখো 1, 2, 3, 4, 5, বাকি 5টা ঘরে এখানে কটা রয়েছে দেখো? 1, 2, 3, 4, 5। আর এখানে ঘর কটা ফাঁকা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে বাকি 5টা ঘরে 5টা বসতে পারে, 5p5। কিন্তু এখানে দেখো দুটো 7 থাকবে, তার মানে 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। একইভাবে 4টা যদি এখানে বসে, বাকি 5টা ঘরে 5টা বসবে, তার মানে 5p5। সেখানে দুটো 7 থাকবে, মানে 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। একইভাবে 6 যদি এখানে বসে, বাকি 5টা ঘরে 5টা বসতে পারে, 5p5। কিন্তু সেক্ষেত্রে দুটো 7 থাকবে, তার জন্য 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। তাহলে এই তিনটে বের করবে। এটা কত আসবে? 120/2। এটা আসবে 60, 60। 60 আর 60। তাহলে এখানে টোটাল কতগুলো আসবে? মোট 180। তাহলে 180টা কিন্তু আমি জোড় সংখ্যা পাবো। দেখো, জোড় সংখ্যা পেতে গেলে এককের সঙ্গে 2, 4, 6 বসতে হবে। 7 বা 5 বসলে কিন্তু জোড় সংখ্যা হবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হয়ে গেছে, কমপ্লিট। করে নাও। হয়ে গেলে বলবে। এগোচ্ছি, হ্যাঁ, এগিয়ে গেলাম। Ctrl+N। চলো, পেজ নাম্বার 12। হ্যালো,
হ্যাঁ স্যার। ঠিক আছে। গেল কোথায় গেল? হুম, এক মিনিট। হুম, হুম, 29। হুম, আচ্ছা এই অঙ্কটা কি বলছে দেখো। আচ্ছা এই অঙ্কটা যেটা বলছে, দেখি ছবিটা আঁকা যায় কিনা। আটটা আছে না, 1 2 3 4 5, আটটা। এক দুই তিন চার। স্যার শেয়ারিংটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো। তা আপনার শেয়ারিংটা দেখা যাচ্ছে না। ওই তোমার লিভ করে জয়েন করো, সবাই এক অবস্থা। না স্যার দেখা যাচ্ছে। ও তাহলে নেটওয়ার্কের প্রবলেম। দেখা যাচ্ছে স্যার। যাই হোক, আটটা সংখ্যা আছে, লিভ করে জয়েন করো, ঠিক হয়ে যাবে। আটটা অঙ্ক আছে বলছে, আটটা অঙ্ক মানে আটটা লোক ধরা আছে, আটটা লোকের জন্য আটটা সিট রেখেছি এখানে। আটটা যদি সিট রাখি তাহলে এটা 1 নম্বর সিট, এটা 2 নম্বর সিট, এটা 3 নম্বর সিট, 4 নম্বর সিট, 5 নম্বর সিট, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। ঠিক আছে। এবারে এখানে গল্প আছে, একটা গল্প বলছে অযুগ্ম সংখ্যাগুলোকে অযুগ্ম সিটে রাখবো। ভালো করে দেখো, অযুগ্ম সিটগুলোকে যেখানে যেখানে অযুগ্ম স্থান আমি সবুজ কালার করে দিচ্ছি। এই জায়গাগুলোয় অযুগ্ম সংখ্যাগুলো থাকবে। অযুগ্ম সংখ্যা কোনগুলো সেগুলো সবুজ কালিতে লিখছি। অযুগ্ম হলো কি কি আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে। ঠিক আছে। এবার যে স্থানগুলো আমি হলুদ করে দিচ্ছি এই জায়গায় তাহলে কারা বসবে, যুগ্মগুলো বসবে। এই যে হলুদ করে দিচ্ছি এই জায়গায় হলো যুগ্মগুলো বসবে, ওরা বলে দিয়েছে। ঠিক আছে। তাহলে যুগ্মগুলো আমি লাল দিয়ে লিখছি, কি কি আছে ভালো করে দেখো, 2 2 2 আর 4। ঠিক আছে। খুব ইজি। সবুজ কটা ঘর আছে, সবুজ ঘর 4টে আছে, আর আমার অযুগ্ম সংখ্যা 4টে আছে। 4টে 4টে জায়গায় বসতে পারে, তাহলে কি হবে 4p4 বা 4-এর ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে দেখো দুটো 3 আছে, তাহলে 2-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুটো 5 আছে, তাহলে 2-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একইভাবে যুগ্ম সংখ্যা মানে হলুদ সিট কটা আছে 4টে, তাহলে যুগ্ম সংখ্যা আছে 4টে, 4টে 4টে জায়গায় বসবে 4p4। কিন্তু এক্ষেত্রে দেখো 3টে 2 আছে, তাহলে 3-এর এখানে না, 3-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় মোট বিন্যাস, নির্ণেয় মোট বিন্যাস, যেহেতু এমসিকিউতে পড়বে তাই বেশি লেখাচ্ছি না। 4p4 নিজের ভাষায় লিখতে পারো, আপত্তি নেই। 2-এর ফ্যাক্টোরিয়াল দুয়ের ফ্যাক্টোরিয়াল
ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4p4 বাই 3 ফ্যাক্টোরিয়াল। একটু আমাকে ক্যালকুলেশন করে বলবে যে কি আসছে। এটা সম্ভবত আসবে 24, 2 ইন্টু 2, এটা হচ্ছে 24, এটা 6, তাহলে এখান থেকে অ্যান্সার আসছে 24। দেখো অ্যান্সার কি আসছে। হ্যালো, শোনা যাচ্ছে গো? হ্যাঁ স্যার। দেখাও যাচ্ছে তো, চলে এসছে। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। এগোলাম পেজ নাম্বার 13। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে 30। আহা, কোথায় গেল? এখন আর জয়েন হয়ে কি হবে? ওকে বারণ করো, ক্লাস শেষ হতে যায় জয়েন হয়ে। ইনসার্ট, এটার কত? 30। এটা দারুণ অঙ্ক। 30-এর অঙ্ক যেটা বলছে ভালো করে দেখো, 1 লক্ষ অপেক্ষা বড় সংখ্যা গঠন করতে হবে। 1 লক্ষ অপেক্ষা মানে তোমার একক, দশক, শতক, হাজার এরকম করে। আমি যদি এখানে করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কতগুলো ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তার মানে এই 6টা দেখো, মানে 6টা সংখ্যা দেওয়া আছে। তাহলে 1 লক্ষ অপেক্ষা বড় হতে গেলে লক্ষর ঘরে কে বসবে? হয় 2 বসবে, নয় 5 বসবে, নয় 4 বসবে। শূন্য কিন্তু বসবে না। শূন্য বসলেই কিন্তু তখন আর 1 লক্ষ থেকে বড় হবে না। তাহলে আমাদের কি কি কেস ঘটতে পারে? প্রথমে এখানে লক্ষর ঘরে 2 বসতে পারে, বাকি 5টা ঘর পড়ে থাকবে 1, 2, 3, 4, 5। ঠিক আছে, দেখো 2 যদি বসে যায়, এই 5টা ঘর কি কি দিয়ে পূর্ণ করা যায়? 0, 5, আর একটা 2, 4 আর 5। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এই 5টা ঘরে 5টা, এই 5টা বসতে পারে, মানে যেটুকুকে সবুজ করে দিচ্ছি। এই 5টা ঘরে বসবে কিভাবে? 5টা ঘরে 5টা বসতে পারে 5p5 প্রকারে। কিন্তু এক্ষেত্রে দেখো দুটো 5 আছে, তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এটা বেরোলো। এবার আর একটা কেস হতে পারে, ধরো লক্ষর ঘরে 2 না বসে 5 বসতে পারে বা 4 বসতে পারে, 4 বসলো, তাহলে বাকি 5টা ঘর ফাঁকা থাকবে, 2, 3, 4, 5। এখানে যদি 4 বসে, এই 5টা ঘরে কারা বসতে পারে? 0 বসতে পারে, 2 বসতে পারে, একটা 5, আর একটা 2, আর একটা 5। তাহলে এই 5টা ঘরে 5 জন বসতে পারে। এখানে আমি সেটাকে হলুদ করে দিতে পারছি, এইগুলো হলো ওই ফাঁকা ঘরগুলোই বসতে পারে। তার মানে এই হলুদ কালি দিয়ে যেটাকে মার্ক করলাম, এইগুলোই ওই 5টা ঘরে বসবে। তাহলে ওই 5টা ঘরে 5টা বসতে পারে 5p5, কিন্তু এক্ষেত্রে দেখো দুটো 5 আছে আর দুটো 2 আছে, বেরিয়ে গেল। আবার দেখো লক্ষর ঘরে 5 বসতে পারে, 5 বসলে তাহলে সেটাও 1 লক্ষের বড় হবে, তাহলে বাকি 5টা ঘর ফাঁকা পড়ে থাকবে। তাহলে 5 যদি এখানে বসে, তাহলে এই 5টা ঘরে কারা কারা বসতে পারে? 0, দুটো 2, একটা 4,
আর একটা 5। তাহলে এটাকেও একটা মার্কিং করে দিই, এটাকে এই কালারে মার্কিং, যেটা আকাশি কালারে মার্কিং করলাম, এইগুলো ওই ফাঁকা ঘরে বসতে পারে। তাহলে ফাঁকা 5টা ঘর আছে, 5টা ঘরে 5টা বসতে পারে, 5p5। এক্ষেত্রে দুটো 2 আছে, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল। এবার এই 3টে বের করে আর টোটাল করে দেবে। প্রথমটা বের করে কত এসছে বলো? 120 60 আসবে, তারপরেরটা 30 আসবে, তারপরেরটা 60 আসবে। তাহলে মোট বিন্যাস, হ্যালো হ্যালো, স্যার বলুন। সব শুনতে স্যার, পাচ্ছ তো? বলুন। ঘুম হ্যাঁ, পাচ্ছে স্যার। না তো? হ্যাঁ স্যার, পাচ্ছি একটু। ও, তা ছেড়ে দেবো, আবার বসতে হবে। ঠিক আছে, চলো। মেন অঙ্ক হয়ে গেছে, দীর্ঘর মাত্র 2টো অঙ্ক করতে হবে, সেটা ওদের বলে দিয়েছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, আর একটা অঙ্ক করাবো। একটা অঙ্ক বলতে এর পরের অঙ্কটা দিয়ে দিলেও হয়, হোমওয়ার্ক দিয়ে দিলেও হয়। দেখো, একত্রিশের অঙ্কটা সেম অঙ্ক ওদের করতে দিয়েছিলাম, করে নেবে। ছকটা করে দেবো, বললে করে দেবো। হ্যালো, শুরু করলাম। 31 প্রায় সব অঙ্কই তো করে দিচ্ছি। 31, চলো দেখছি। 31 দেখছি, টেবিল একক দশক, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখছি। এখানে কটা আছে? 2 3, 2 3 5 5 4, আচ্ছা ঠিক, 6টার মতো আছে, তাই তো? 6টা অঙ্ক আছে। দেখছি, 1 2 3 4 5 6, টেবিলটা তৈরি করি। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। একটু বড় করতে পারলে ভালো হয়, বড় হচ্ছে না। আচ্ছা দেখছি, এখানে দিয়েছে একক, পেজ নাম্বারটা লেখা 14, একক, দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওদিকের ঘর একটা বেশি হয়ে গেছে, সে হোক, অসুবিধা নেই। তাহলে আমার লক্ষর ঘরে কে কে বসতে পারে? আমার বলেছে যুগ্ম সংখ্যা গঠন করতে হবে। যুগ্ম সংখ্যা গঠন করলে ধরো আমার এখানে 4 বসলো,
এখানে যদি 4 বসে তাহলে এককের ঘরে কি বসতে পারে 2, তবেই না যুগ্ম সংখ্যা হবে। ধরো এখানে আমার 2 বসলো, এখানে 2 বসলে এককের ঘরে 4 বসতে হবে। আর কি, ধরো এখানে 5 বসলো, 5 বসলে এককের ঘরে কি বসলে যুগ্ম সংখ্যা হবে 2ও বসতে পারে। আবার 5 দিয়ে শুরু হলে 4 দিয়ে যদি শেষ হয় সেক্ষেত্রেও যুগ্ম সংখ্যা হতে পারে। আচ্ছা 5 ছাড়া আর কি আছে 3, তাহলে 3 যদি আমার এখানে বসে তাহলে 2 দিয়ে শেষ হলেও যুগ্ম সংখ্যা, আবার 3 যদি বসে 4 দিয়ে শেষ হয় সেক্ষেত্রেও কিন্তু যুগ্ম সংখ্যা। এই হলো আমাদের 2, 4, 6 খানা কেস হবে, ভালো করে দেখো। তাহলে এখানে প্রথম কেস এটা হলো 1 নম্বর ফার্স্ট, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। প্রথম কেসে দেখো 4 আর 2 বসে গেছে, তাহলে আর কারা পড়ে আছে? ফার্স্ট কেসে আর কেসটায় পড়ে আছে কারা? 4 আর 2 বসে গেছে। তাহলে 4 আর 2 যদি বসে যায় পড়ে থাকছে 3, 3, 5, 5। তাহলে এদের নিয়ে বিন্যাস কি হবে? এদের নিয়ে বিন্যাস খুব ইজি। এই চারটে নিয়ে বিন্যাস কি হবে আমি করে দিচ্ছি। 4p4, কিন্তু এখানে সরি, এই টেবিলটা একটু বড় হলে ভালো হতো। কিভাবে বড় করা যায় কি জানি, বড় হচ্ছে না। এক মিনিট আমি চেষ্টা করি দেখি যদি বড় করা হচ্ছেই না। তাহলে এইখানে এই যে চারটে এটা হবে 4p4, যেখানে 2, 3, 2, 5 এটা বের করবে, ঠিক আছে, এটা বের করবে। তারপরে দেখো কেস 2 নম্বরে 2 আর 4 এখানে বসে গেলে এখানেও সেই একই কেস 3, 3, 3, এটা বারবার চলে আসছে, এটা অন্য কালিতে লিখছি। 3, 3, 5, 5 পড়ে থাকবে। তাহলে এটার ক্ষেত্রে হবেও 4p4, 2, 3, 2, 5 এটা বের করবে। এর পরের কেস দেখো 5 আর 2 এখানে বসেছে, তাহলে 5 আর 2 এখানে যদি বসে যায় তাহলে কে কে থাকবে? 5 আর 2 বাজে পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে অন্য কালি দিয়ে লিখবো, সবুজ কালি দিয়ে। 5 আর 2, 2 5 ছিল, তাহলে আর একটা 5, 2, 3 আর একটা 4 পড়ে থাকবে। তাহলে এর বিন্যাস কি হবে? এর বিন্যাস হবে 4টে 4p4 আর 2 3 এর জন্য ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা 5 আর 4 থাকলে কি হবে? 5 আর 4 যদি থাকে তাহলে কি কি পড়ে থাকছে? এটা অন্য কালি দিয়ে লিখবো, ধর এটা নীল কালি দিয়ে লিখবো। এটা পড়ে থাকছে 5 আর 4, তাই তো? তাহলে 2, 2, 3 আর একটা 5 পড়ে থাকছে। তাহলে এই চারটে নিয়ে বিন্যাস কি হবে? 4p4 আর 2, 3 থাকার জন্য 2 এর ফ্যাক্টোরিয়াল। তারপরে যেটা আছে 3 আর 2, 3 আর 2 যদি নিয়ে নিই কে কে পড়ে থাকবে? 5, 3, 4, 5, 5, 3, 4, 5। তাহলে এদের বিন্যাস কি হবে বলো? যেহেতু ঘরগুলো ছোট জেনে তীর চিহ্ন দিয়ে দিয়ে করাচ্ছি। তাহলে 4p4 আর 2, 5 আছে, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল। লাস্ট 3 আর 4, 3 আর 4 যদি চলে যায় কে কে পড়ে থাকবে? 2 পড়ে থাকবে একটা, 2, 5 পড়ে থাকবে, একটা 4 পড়ে থাকবে। তাহলে এটার বিন্যাস হবে চারটের জন্য 4p4, 2, 5 আছে, 2 এর ফ্যাক্টোরিয়াল। এই সব কটা বের করো, প্রত্যেকটা বের করো, করে আর যোগ করে দাও, মোট বিন্যাস বলে যোগ করে দাও, কত উত্তর আসছে বলো। কি করবে বল? কোলে উঠবে? আচ্ছা এস হয়ে গেছে, এবার শেষ।
কত উত্তর আসছে একজন বলবে। হ্যালো, এই তোমরা আছো তো কেউ নাকি? হ্যাঁ স্যার। হুম। চার তিন 12, মানে এটা আসবে 12, এটা 12, এটা 12, এটা 12, এটা 12, এটা আসবে 6, এটা আসবে 6। তাহলে অতএব নির্ণয় মোট বিন্যাস, মোট বিন্যাস লেখো, যোগ করে দাও। 6 প্লাস 6 প্লাস 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 12, 48, 54 আর 60। দেখো 60 অ্যান্সার এসছে।